আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনি একজন ভেন্ডর হিসেবে কিভাবে দোকান এক্সপ্রেসে আপনার প্রোডাক্টগুলো আপলোড দিতে পারেন। প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য প্রথমে আপনাকে ওয়েবসাইটে সাইন ইন করে নিতে হবে। আপনি আমাদের ওয়েবসাইটে ভেন্ডর হিসেবে রেজিস্টার করার সময় যেই মেইল আর পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ড্যাশবোর্ডের সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। ড্যাশবোর্ডের নিচে প্রোডাক্টস নামে একটি অপশন পাবেন। এখান থেকে আপনার প্রোডাক্টটি আপলোড করতে হবে। এখানে আসলে দেখতে পাবেন অ্যাড নিউ প্রোডাক্ট নামে একটি অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সব কিছু ডিটেলস দিয়ে আপনি প্রোডাক্টটি আপলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আমি ধরে নিলাম যে আমি একটি পাঞ্জাবি প্রোডাক্ট আপলোড দিতে যাচ্ছি। সেক্ষেত্রে প্রথমে প্রোডাক্টের টাইটেলটি দিতে হবে। আমি প্রোডাক্টের টাইটেলটি দিয়ে দিলাম। এরপরে ডাউনলোডেবল অপশনে ক্লিক করবেন। ক্যাটাগরি অপশন পাবেন। ক্যাটাগরি অপশনে ক্লিক করে আপনার প্রোডাক্ট যেই ক্যাটাগরির আন্ডারে পড়ে সেটা সিলেক্ট করে নেবেন। যেমন আমারটি রয়েছে ছেলেদের পোশাক। এখানে ক্লিক করলে এর ভেতরে যে পাঞ্জাবি অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে আমি ডান দিয়ে দিলাম। আমার প্রোডাক্টের ক্যাটাগরি হয়ে গেল। ক্যাটাগরির পর আমরা প্রোডাক্টের প্রাইসটি সেট করে দেবো। এখানে দুই ধরনের প্রাইস রয়েছে, একটা হচ্ছে নর্মাল প্রাইস, একটা ডিসকাউন্টেড প্রাইস। আপনার যদি প্রোডাক্টের উপর কোনো ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট প্রাইসটি দিয়ে দেবেন। আমি আপাতত কোনো ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি না, আমি শুধু নর্মাল প্রাইস 990 একটা প্রাইস দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো। এরপরে আমাদের প্রোডাক্টের কভার ইমেজটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে সিলেক্ট ফাইল অপশনটি চলে আসবে। সিলেক্ট ফাইল অপশানে থেকে আপনার যেই প্রোডাক্টের ছবি রয়েছে সেটি সিলেক্ট করে দিয়ে দেবেন। দেন সিলেক্ট অ্যান্ড ক্রপ। এরপরে আপনি চাইলে প্রোডাক্ট ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবেন। আমি যেমন আছে তেমনই রাখছি। কিপ ক্রপিংয়ে দিলাম। প্রোডাক্টটি চলে আসলো ছবি। এরপরে রয়েছে ব্র্যান্ড। আপনার প্রোডাক্টটি যদি কোনো ব্র্যান্ডের আন্ডারে পড়ে থাকে তাহলে ব্র্যান্ডের নাম দেবেন, যদি ব্র্যান্ড না হয়ে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এরপরে ট্যাক্সে এসে আপনার প্রোডাক্ট রিলেটেড যদি কোনো ট্যাক্স থাকে তাহলে সেটি দিয়ে দেবেন। যেমন আমি এখানে সার্চ দিয়ে দেখি পাঞ্জাবি নামে কোনো ট্যাগ আছে কি না। না, পাঞ্জাবি নামে কোনো ট্যাগ নেই। আমি এখানে কিছু সাজেস্ট করছে, যেমন ড্রেস নামে একটি ট্যাগ আছে, আমি ড্রেস ট্যাগটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপরে রয়েছে শর্ট ডেসক্রিপশন আর ডেসক্রিপশন। এটা একটু বুঝিয়ে বলি। আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে যেমন একটা প্রোডাক্টের ডান দিকে ছোট যে লেখাগুলো থাকে খুব অল্প সংখ্যক সেগুলোকে বলা হয় শর্ট ডেসক্রিপশন, আর প্রোডাক্টের নিচের সাইডে যেই লেখাটা থাকে একটু বড় সেটা হয় ডেসক্রিপশন। সো আমি আমার প্রোডাক্টের জন্য শর্ট ডেসক্রিপশনটা আগে থেকে সিলেক্ট করে রেখেছি। আমি এটা বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে এর মধ্যে কোনোটা যদি ইম্পর্টেন্ট মনে হয় সেটা আপনি বোল্ড করেও দিতে পারবেন। আবার বিভিন্ন ওয়ার্ড ফাইলের এখানে অনেক অপশনও পাবেন, আপনি পয়েন্ট আকারেও দিতে পারবেন। আপনি অনেক কিছুই করতে পারবেন এখানে। এরপরে রয়েছে ডেসক্রিপশনটাও আমি দিয়ে দিচ্ছি। ওকে, শর্ট ডেসক্রিপশন দেওয়ার পর আমি চলে আসি ইনভেন্টরিতে। এখানে ইনভেন্টরি ইন স্টক দেখাচ্ছে, অর্থাৎ আপনার কাছে যদি প্রোডাক্ট অনেকগুলো স্টকে থাকে, আপনার স্টক নিয়ে কোনো চিন্তা না থাকে, তাহলে এখানে যেটা যেরকম আছে সেরকমই ছেড়ে দেবেন। আর যদি আপনার কাছে অল্প সংখ্যক স্টক থাকে বা আপনি স্টকটা ওয়েবসাইটে দেখাতে চান, সেক্ষেত্রে এনেবল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তাহলে আপনার কাছে কতগুলো স্টকে রয়েছে সেটা দেখা যাবে। সো আমি এটা দিয়ে দিলাম। ধরে নিচ্ছি আমার কাছে 50টা পাঞ্জাবি রয়েছে, 50টা স্টকে দিয়ে দিলাম। বাস, আর কোনো কিছু এখানে ক্লিক করার দরকার নাই, যেটা যেমন আছে তেমনই রেখে দেবেন। দেন নিচে এসে জাস্ট সেভ প্রোডাক্ট দিয়ে দেবেন। ওকে, আপনার প্রোডাক্টটি অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। আপনি এখানে প্রোডাক্টে আরেকবার ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার প্রোডাক্টটি আপলোড করা হয়ে গিয়েছে, কিন্তু এখানে পেন্ডিং রিভিউ দেখাচ্ছে। এর মানে হলো প্রোডাক্টটি ওয়েবসাইটে আপলোড হয়েছে, কিন্তু দোকান এক্সপ্রেস অথরিটির কাছে প্রথমে এই প্রোডাক্টটা যাবে। তারা একটু ভেরিফাই করবে প্রোডাক্টটা আসলে অরিজিনাল নাকি বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, দেখে তারা ওইটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার প্রোডাক্টটি ওয়েবসাইটে ভিজিবল হবে। ওকে, আমি আমাদের ওয়েবসাইটে গিয়ে এই প্রোডাক্টটি অলরেডি অ্যাকসেপ্ট করে দিয়েছি। এদের রিভিউ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে পাবলিশ করে দিয়েছি। এখন আমি যদি এখানে এসে পেজটা রিলোড দেই,
তাহলে দেখতে পাচ্ছি আমার স্ট্যাটাসে দেখাচ্ছে অনলাইন, অর্থাৎ আমার প্রোডাক্টটি ওয়েবসাইটে ভিজিবল হয়ে গিয়েছে। আমি যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি, এই যে ওয়েবসাইটে এসে আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টটি নিউ অ্যারাইভালস এর মধ্যে চলে এসেছে। আমার এখানে প্রাইস দেখাচ্ছে, এখানে শর্ট ডেসক্রিপশনগুলো চলে এসেছে, আর নিচে রয়েছে আমার যে বড় ডেসক্রিপশন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দোকান এক্সপ্রেসে কিভাবে ভেন্ডর হিসেবে আপনি প্রোডাক্টটি আপলোড দিতে পারবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।